হ্যালো শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমি ক্লাস 8-এর আমরা যে শীট দিয়েছি সেটার সলিউশন করব। তো তোমাদের কিন্তু এর আগেও বলেছি যে আমরা যখন এটা সলিউশন করব শীটটা তোমাদের হাতে রাখবে এবং খাতা কলম রেডি রাখবে। তুমি যেটা সলিউশন করেছো আমি দেওয়ার পরে সেই সলিউশনের সাথে তোমার উত্তর মিলিয়ে নিবা এবং না মিললে সেটা আবার উত্তরটা কারেকশন করে রাখবা। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনায় যাচ্ছি তোমার সাফিক্স প্রিফিক্স নিয়ে। আমি 2 নম্বর কোশ্চেনের 1 এবং 2 আলোচনা করছি, 3 আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা রেডি তো? আর এই লকডাউনে সময় নষ্ট না করে বাসায় বসে পড়ো। আমরা যেগুলো ভিডিও ক্লাস দিচ্ছি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে সন্ধ্যার পরে ফোন দিবে। আমি চেষ্টা করব সেগুলো সলিউশন করার জন্য। ঠিক আছে? এই সাময়িক সমস্যার জন্য আমি দুঃখিত এবং আশা করি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। তোমরা মেসেজ অপশনে চোখ রাখো, আমরা মেসেজ দিয়ে দেব। আশা করি আমরা খুব শীঘ্রই তোমাদের পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের সলিউশন দিচ্ছি। এখানে দেওয়া আছে 1 নম্বর সলিউশন হচ্ছে সাথী রেজওয়ানা ইজ 8 years old, she is an educate। তো এডুকেটেড এখানে যেটা সবসময় মনে রাখতে হবে, সাফিক্স প্রিফিক্স করার সময় পুরো বাক্যের সেন্সটা খেয়াল করতে হবে। বাক্যের সেন্স যদি নেগেটিভ সেন্স হয় তখন আমাকে সাফিক্স অথবা প্রিফিক্স নেগেটিভ ওয়ার্ড তৈরি করতে হবে। আর সাফিক্স প্রিফিক্সের বাক্যের সেন্স যদি পজিটিভ হয় তাহলে আমার ওয়ার্ড যেটা আমি চেঞ্জ করব সাফিক্স প্রিফিক্স যুক্ত করে সেটাও হবে পজিটিভ সেন্স। সো এখানে আসতেছে এখানে নেগেটিভ সেন্স, আমরা দেব আনএডুকেটেড গার্ল, তাহলে হবে এন এতে আনএডুকেটেড। হার ফাদার ওয়াজ এ ডে লেবার, তাহলে এখানে ডে লেবার, তাহলে বোঝাই যাচ্ছে এখানে ডে লেবারের হবে। অ্যান্ড মাদার ওয়াজ এ গার্মেন্ট ওয়ার্ক, অবশ্যই এখানে গার্মেন্ট ওয়ার্কার হবে। শি ইজ ভেরি ফরচুন, ফরচুন হচ্ছে ভাগ্য। আচ্ছা, কাজ করে খাচ্ছে গার্মেন্ট ওয়ার্কার, এদের ভাগ্য কি খুব ভালো বলবো? আমার মনে হয় না। তাহলে এটাকে আমরা কি করব? আমরা এটাকে নেগেটিভ ওয়ার্ড দেব, তখন হবে আনফরচুনেট। আনফরচুনেট এখানে একটা বলে রাখা দরকার যে কখনো আমরা প্রিফিক্স ইউজ করে ওয়ার্ডটা চেঞ্জ করি, কখনো সাফিক্স ইউজ করে করি, আবার কখনো সাফিক্স প্রিফিক্স দুটো জিনিস রুট ওয়ার্ডের সঙ্গে যুক্ত করেও কিন্তু আমরা চেঞ্জ করি। তাহলে কি দাঁড়াচ্ছে? শি ইজ ভেরি আনফরচুনেট অ্যাজ শি লস্ট both of them. So she is very আচ্ছা, যখন সে সবাইকে হারালো উভয়কে তখন সে কি হবে? হেল্পলেস হবে। এখানে হবে অসহায়, হেল্পলেস। she works as domestic servant in the house। ডোমেস্টিক সার্ভেন্ট হচ্ছে চাকরানি আমরা যেটাকে বলি বা বুয়া বলি আমরা। in the house of policeman। the dash of the, তারপরে নাউন ফর্ম হবে, আমরা জানি এটা হবে the owner of the house is very। তাহলে ওনার, তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ওনার এখানে মালিককে বোঝাচ্ছে, অফ দ্য হাউস ইজ ভেরি আনকাইন্ড অ্যান্ড অলওয়েজ মিসবিহেভস। যারা আনকাইন্ড হয় তাহলে তার নেগেটিভ ওয়ার্ডটাই হবে, কেননা আনকাইন্ড কখনই ভালো ব্যবহার করতে পারে না। তাহলে হবে আনকাইন্ড অ্যান্ড অলওয়েজ মিসবিহেভস, এখানে হবে শুধু MIS যোগ করলেই হয়ে যাচ্ছে উইথ হার। সামটাইমস ইট ইজ ড্যাশ, কী হবে? সামটাইমস এটাও নেগেটিভ ওয়ার্ড হবে, ইটস আনটলারেবল, অসহ্যকর, অ্যান্ড আনবিয়ারেবল। ভালো করে খেয়াল করো, আনটলারেবল, আনবিয়ারেবল, এখানে শুধু যোগ হচ্ছে প্রিফিক্স আর এখানে সাফিক্স দুটোই যোগ হচ্ছে মূল রুট ওয়ার্ডের সঙ্গে। তাহলে সামটাইমস ইট ইজ আনটলারেবল অ্যান্ড আনবিয়ারেবল ফর হার টু কন্টিনিউ দ্য ওয়ার্ক। আমার মনে হয় যে তোমরা খুব বুঝে গেছো। আমরা আবার একটু চেক দিয়ে আসি। এতে হবে আনএডুকেটেড, বিতে হবে লেবারার, সিতে হবে ওয়ার্কার, ডিতে হবে আনফরচুনেট, ইতে হবে হেল্পলেস, এফতে হবে ওনার, জিতে হবে আনকাইন্ড, এইচতে হবে মিসবিহেভস, আইতে হবে আনটলারেবল, যেতে হবে আনবিয়ারেবল। হয়ে গেল আমাদের প্রথমটা। চলো আমরা এই সাফিক্স প্রিফিক্সের 2 নম্বর অংশে কি রয়েছে আমরা সেটা এখন সলভ করতে যাচ্ছি। এখানে দেখো খেয়াল করে, দ্য নেম, এখানে টিটা বড়াতে হবে। দ্য নেম অফ ওয়াটার ইজ লাইফ, ক্লিন অর্ডার এস। তাহলে কি পরিষ্কার পানি খাওয়া যাবে কি যাবে না? অবশ্যই খাওয়া যাবে, তাই না? তাহলে হবে ড্রিঙ্ক এইবল,
ড্রিঙ্কের সাথে ABLE হবে। এরপরে ডার্টি ওয়াটার ইজ, ডার্টি ওয়াটার কি ভালো? মোটেও না। তাহলে এখানে প্রিফিক্স যুক্ত হবে, কি হবে? আন। ডার্টি ওয়াটার ইজ আনসেফ। ক্লিন ওয়াটার ইজ, এটা প্যাসিভে করতে হবে। তাহলে ক্লিন ওয়াটার কি হয়? ডার্টি ওয়াটার। তাহলে ডার্টি ওয়াটার ইজ আনসেফ। আর সিতে হবে হচ্ছে ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড। তাহলে ক্লিন ওয়াটারটা কি? এটা কিন্তু কন্টামিনেট মানে দূষিত, আর আনকন্টামিনেটেড মানে বিশুদ্ধ। তাহলে ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড অর্থাৎ বিশুদ্ধ, শুধু ইউএন লাগিয়ে দিলেই হচ্ছে, অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং। ওকে, এবারে পরেরটা আসো। বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। ভালো করে খেয়াল করবা, যদি নাউন থাকে, নাউনের আগে যদি কখনো কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম করতে হয়। এখানে আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা রিভার রাইন, এই রিভারের সাথে INE যোগ করতে হবে। ওকে, এবারে বাট উই গেট ড্যাশ অ্যাডিকুয়েট ওয়াটার। এখানেও কিন্তু একই ঘটনা, যে ওয়াটারের আগে অ্যাডজেক্টিভ অ্যাডিকুয়েট রয়েছে, কিন্তু আমরা কি খুব পর্যাপ্ত পানি আমরা পাই? মোটেও না। আমরা ঢাকা শহরের দিকে যদি খেয়াল করি, তারা কিন্তু পর্যাপ্ত পানি পায় না। তাহলে অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এর সাথে লাগিয়ে দাও IN, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত পানি আমরা ব্যবহারের জন্য পেয়ে থাকি। আসলে তোমার বিশুদ্ধ পানির খুব অভাব আমাদের দেশে, যার জন্য এটা এইভাবে দিতে পারি, বাট উই গেট ইনঅ্যাডিকুয়েট ওয়াটার ফর ইয়ার্স। দ্য ওয়াটার অফ আর রিভার্স ইজ, আচ্ছা নদীর পানি কি ভালো? মোটেও না। তাহলে কি রয়েছে নদীর পানিতে? ফিলদি অর্থাৎ সেখানে নোংরা, অ্যান্ড পয়জনাস, এবং কি পয়জনাস হচ্ছে বিষাক্ত। নদীর পানি কি খাওয়া যাবে? মোটেও না। অথচ এক সময় ছিল যেখানে মানুষ নদীর পানি খেত, এখন কিন্তু সেটা অযোগ্য হয়ে গেছে, তাই না? কারণ নদীতে সেই ফ্লোটা এখন নাই। তাহলে জিতে ফিলদি এবং এইচতে হবে পয়জনাস। উই শুড কিপ ওয়াটার ক্লিন, আমাদের কি করা উচিত? পানি পরিষ্কার রাখা উচিত। ফর হেলথ, স্বাস্থ্যের জন্য, হ্যাপিনেস, সুখের জন্য, অ্যান্ড লনজিভিটি। এই যে LONGIVITY, এটা কি লনজিভিটি মানে কি? দীর্ঘায়ু। আমরা যদি বিশুদ্ধ পানি খেয়ে থাকি, আমাদের কিন্তু সুস্থ থাকবো, এবং আমরা সুস্থ থাকলে কি আমাদের আয়ুটাও বেড়ে যাবে, তাই না? তাহলে এটা কি হবে? এটা যে এখানে কেন লনজিভিটি হলো সেটা বুঝে নাও। ফরের পরে হেলথ নাউন, হ্যাপিনেস নাউন, এবং অ্যান্ডের পরে তো নাউনই হওয়া উচিত, তাই না? তাহলে হবে লনজিভিটি। আবারও বলছি LONGIVITY। দ্য গভর্নমেন্ট শুড প্লে অ্যান ড্যাশ রোল, অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যান অ্যাক্টিভ রোল, সক্রিয় ভূমিকা, অ্যাক্টিভ রোল, টু কিপ অর্ডার সেফ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা অনেক ভালো বুঝেছো। আমি আরেকবার উত্তরগুলো বলছি। এটা হচ্ছে ড্রিঙ্কেবল, আনসেফ, বিতে আনসেফ, সিতে আনকন্টামিনেটেড, ডিতে সুইটেবল, ইতে রিভারাইন, এফতে ইনঅ্যাডিকুয়েট, জিতে ফিলদি, এইচতে পয়জনাস, আইতে লনজিভিটি, জেতে অ্যাক্টিভ। হয়ে গেল তোমাদের সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় নম্বর আলোচনা। এবারে 3 নম্বরে সাফিক্স প্রিফিক্স রয়েছে, আমরা এটা চেষ্টা করব, এবং খুব মানে ভালো একটি জিনিস। দেখো, সাম পিপল আর এন্ডাউড উইথ। এন্ডাউড মানে কি? বেষ্টিত, অর্থাৎ কোনো কিছু দ্বারা আবদ্ধ হওয়া, সেকে আমরা বলি এন্ডাউড। তো এন্ডাউড উইথ এক্সেপশনাল পাওয়ার। কিছু মানুষ আছে যাদের কিন্তু এক্সেপশনাল পাওয়ার রয়েছে। দে আর ক্রিয়েটিভ, তারা সৃজনশীল, ক্রিয়েটিভ হবে বিতে। সাচ পিপল হ্যাভ মেড গ্রেট কন্ট্রিবিউশন, এবং এনারা রেখেছে গ্রেট কন্ট্রিবিউশন হচ্ছে এখানে গ্রেট, এখানে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়ে যায়, এই জন্য কন্ট্রিবিউশন হলো, ইন ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, অ্যান্ড বিকাম মেমোরেবল পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই লোকগুলো কিন্তু মেমোরেবল। যেমন আমরা স্টিভ জবস মারা গিয়েছেন, তার কথা কিন্তু আমরা জানি, প্রচুর অবদান তার আইটি টেকনোলজিতে রয়েছে, এটা কিন্তু বাস্তব। তারপরে আমাদের এরকম অনেক গুণী লোক আছে যারা মারা গিয়েছেন, কিন্তু তাদের অবদানটা রয়ে গেছে। এখন দেখো, আমরা ডিতে করতে যাব। দে ক্যান ডু সামথিং আনবিলিভেবল, তারা যে কোনো কিছু করতে পারে, অবিশ্বাস্য বিষয়। আমরা মোবাইলটাই আমরা অবাক ব্যাপার, কোনো কানেকশন নাই, অথচ আমরা কথা বলছি, ছবি দেখছি, তাই না? এটা একটা আনবিলিভেবল। এবারে পিপল রেসপেক্ট দেম ভেরি মাচ, লোকে তাদেরকে খুব বেশি করে সম্মান করে, ফর দেয়ার আনপ্যারালাল কন্ট্রিবিউশন। এই আনপ্যারালাল কন্ট্রিবিউশন মানে কি? চমৎকার অবদান, ঠিক আছে?
ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন, এটা হচ্ছে আনপ্যারালাল। এবারে দে হ্যাভ মেড হিউম্যান লাইফ, তারা তাদের মানুষের জীবনকে করেছে কি গ্লোরিয়াস, গৌরবান্বিত করেছে, গৌরবময় করেছে মানুষের জীবনকে। তাহলে গ্লোরিয়াস বানান কি ওয়াইটা উঠে যাবে, GLORIOUS, অ্যান্ড কি করেছে অ্যান্ড, এনরিচ, এনরিচ এখানে ভার্ব হবে EN, এনরিচ হিউম্যান সিভিলাইজেশন। ওকে, তাহলে কি দাঁড়ালো, দে হ্যাভ মেড হিউম্যান লাইফ গ্লোরিয়াস অ্যান্ড এনরিচ হিউম্যান, হিউম্যান মানুষকে কি করেছে, এখানে হিউম্যান বলতে মানুষকে বোঝাচ্ছে, সিভিলাইজড করেছে, তাই না। হিউম্যান, আমি আরেকবার বলার চেষ্টা করছি, দে হ্যাভ মেড হিউম্যান লাইফ গ্লোরিয়াস অ্যান্ড এনরিচ হিউম্যান, এনরিচ হিউম্যান সিভিলিটি হবে, এনরিচ হিউম্যান সিভিলিটি, CIVILITY, তোমরা সবাই এখানে লিখে নাও, সিভিলিটি হবে, কেননা মানব সভ্যতাকে বোঝাচ্ছে। হিউম্যান সিভিলিটি হচ্ছে মানব সভ্যতা, আর এনরিচ হচ্ছে এটাকে কি করেছে, আরও ফার্নিশ করেছে, বা এটাকে আরও বিউটিফাই করেছে, আরও সমৃদ্ধিশালী করেছে, এটা বোঝাচ্ছে। দে রিমেইন, তারা রয়েছে, রিমেইন রয়েছে, ইমর্টাল অবিস্মরণীয় হয়ে রয়েছে, অমর হয়ে রয়েছে, ইমর্টাল ইন দ্য হার্টস অফ দ্য পিপল, মানুষের হৃদয়ে, ইভেন আফটার দেয়ার ডিপার্চার। ডিপার্চার মানে কি, চলে যাওয়া, মরে যাওয়া। এখানে দেয়ার ডিপার্চার বানানটা DEPARTURE, ফ্রম দিস ওয়ার্ল্ড, পৃথিবী থেকে তারা মারা গেছে, কিন্তু তারা আমাদের জীবনে কি একটা স্মরণীয় বা অমরত্ব হয়ে রয়েছে, বা অমর হয়ে রয়েছে। তা উত্তরগুলো একবার বলে আসি আমরা সবাই। তো দেখো, এতে হবে এক্সেপশনাল, বিতে হবে ক্রিয়েটিভ, সিতে হবে কন্ট্রিবিউশন, দিতে হবে আনবিলিভেবল, শুধু ইউএন লাগিয়ে দাও, ইতে হবে আনপ্যারালাল, শুধু ইউএন লাগিয়ে দাও, তারপরে এফতে হবে গ্লোরিয়াস, ওয়াই উঠে গিয়ে IOUS, জিতে হবে এনরিচ EN, এইচতে হবে সিভিলাইজেশন, বানানটা লিখে নাও, CIVILI, সিভিলাইজেশন, ZATION, আইতে হবে ইমর্টাল, IM যোগ হবে, মর্টালের আগে শুধু IM হবে, তারপর হবে ডিপার্চার, যেতে, ডিপার্চার বানানে ডিপার্ট ঠিক থাকবে, টির সাথে যোগ করে দাও URE। হয়ে গেল আমাদের সাফিক্স প্রিফিক্স। আশা করি তোমরা অনেকটা বুঝেছো, এবং নেক্সট যেটা বাদ আছে তোমরা এটা করে নিবা, আমি নেক্সট এর সলিউশনে আসবো। এবারে চলো আমরা গ্রামার অংশে চলে যাই। বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, এটাকে নেগেটিভ করতে বলছে, তাহলে বুঝতে হবে যেটা নেগেটিভ করতে বলছে, এটা আমি এর আগে বলেছিলাম যে কোনো ডিগ্রি দিয়ে যদি কখনো সেন্টেন্স থাকে, তাকে নেগেটিভ করতে গেলে ডিগ্রি টু ডিগ্রি করতে হয়। তো এটা কিন্তু আছে কি ডিগ্রিতে, পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে যখন নেগেটিভ করতে যাবো, তখন নিঃসন্দেহে আমাদের কিন্তু পজিটিভ করতে হবে। সো আমরা কি লিখব, বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, তাহলে নো আদার থিং, ঠিক আছে, অথবা নো আদার ফ্রেন্ড দিতে পারি, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ বুক। আবার বলছি, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ বুক। এবার আসো বিতে, উই শুড রিড বুকস টু ইমপ্রুভ আওয়ার সেলফস, এটাকে প্যাসিভ করতে হবে। এখানে কিন্তু বুকস হচ্ছে আমাদের অবজেক্ট, তো বুকসটাকে আমরা নিয়ে নিই, বুকস শুড বি, মডেলস দিয়ে থাকলে বি যোগ হয়, তাহলে বুকস শুড বি রেড বাই আস টু ইমপ্রুভ আওয়ার সেলফস। হ্যাঁ, অনেকে বলে থাকতে পারো স্যার আমি বাই আসটা পরে দিতে পারবো কিনা, হ্যাঁ তাও হবে। তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কি, বুকস শুড বি রেড টু ইমপ্রুভ আওয়ার সেলফস বাই আজ, হয়ে গেল। ছিতে আসো, আ বুক অলওয়েজ ডিলাইটস আস, এটা ইন্টিগ্রেট করতে হবে। আমরা জানি যে যখন আমরা ট্রান্সফরমেশন বা চেঞ্জেস ইন্টিগ্রেট করতে যাব, তখন অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ ইন্টিগ্রেট করতে হয়, আর নেগেটিভ থাকলে পরে নটটা উঠে যায়, শুধু অ্যাফার্মেটিভ সেন্স করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে বাক্যে কিন্তু নেগেটিভ নাই, সো আমাকে নেগেটিভ ইন্টিগ্রেট করতে হবে টেন্স অনুযায়ী। ডিলাইটস কথাটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো আমরা কি করব, ডাজন্ট এ বুক অলওয়েজ ডিলাইট আস, ডাজন্ট বুঝলে তখন ডিলাইটসের এসটা থাকবে না, তাহলে হবে ডাজন্ট এ বুক অলওয়েজ ডিলাইট আস। এবারে আমরা চলে যাব অ্যাসার্টিভ করব, হু ডাজ নট, সেম ব্যাপারটা খেয়াল করো, হুটে কখন বসছি, তাহলে আমরা হুটেকে তুলে দেবো, নিশ্চয়ই এভরিবডি ছিল, এভরিওয়ান ছিল, এরকম কিছু ছিল, তখন আমরা নটটা তুলে দিলে আবার এভরিওয়ান চলে আসবে, তাহলে আমরা দেবো এভরিবডি লাইকস এ বুক। এটিকে আমরা অ্যাসার্টিভ করতে হবে, তাহলে এভরিবডি লাইকস এ বুক। আমরা জানি যে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করতে গেছি, তখন আমরা কিন্তু এই নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার সময় তো হুটা চলে আসে,
অর্থাৎ হুর পরিবর্তে এভরিবডি হয়, আবার এভরিবডি পরিবর্তে হু হয়, হুর পরিবর্তে এভরিবডি, এভরিবডিতে হু। তো যেহেতু আমাকে অ্যাসেটিভ করতে হচ্ছে, স্বাভাবিকভাবে হু চেঞ্জ হয়ে আমাদেরকে এনে এভরিবডি বসাতে হচ্ছে। আর এখানে এভরিবডি লাইকস আ বুক এটাই দিতে হবে, তাহলে পরে বাক্যর অর্থটা ঠিক থাকবে। কারণ ট্রান্সফরমেশন জিনিসটা এমন যে বাক্য চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে না। এখানে বলছে কে একটি বই পছন্দ করে না, আসলে সবাই পছন্দ করে, তাহলে এভরিবডি লাইকস এ বুক এই সেন্সে দিলে তোমার বাক্যটা ভুল হবে না। ইট ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং, এটা খুব মূল্যবান একটা জিনিস, এটা এক্সক্লেমেটরি। আমরা জানি যে এক্সক্লেমেটরি করার সময় যদি বাক্যে ভার্বের পরে যদি এ অ্যান থাকে হোয়াট দিয়ে শুরু করব, আর এ অ্যান না থাকলে হাউ দিয়ে শুরু করবো। এখানে এ অ্যান রয়েছে, সো আমরা এ দিয়ে হোয়াট দিয়ে শুরু করবো, কিন্তু খেয়াল রাখতে হবে এক্সক্লেমেটরি করার সময় ভেরি এক্সট্রিমলি গ্রেট কথাটা উঠে যায়, কেননা এক্সক্লেমেশন হওয়ার সময় ওই কথাটা আসলে এক্সক্লেমেশনে চলে আসে। তাহলে এখানে হবে হোয়াট আ ভ্যালুয়েবল থিং ইট ইজ, এক্সক্লেমেশন চিহ্ন না দিতে ভুল করো না। থ্যাংক ইউ। আমরা পরের আরেকটিতে যাচ্ছি। দেখো 2 নম্বরে এটা ইন্ডিকেট করতে বলছে, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এটা দুভাবে হবে, ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, অথবা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। এই ল দুটোই দিতে পারো, ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল অথবা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। ওকে, এবারে বিতে আসো, হু ডাজ নট নো দিস, অ্যাফার্মেটিভ। তাহলে কে এটা পছন্দ, কে এটা জানে না, তাহলে আমরা আগের মতোই হু থাকলে এভরিবডি নিয়ে আসবে, তাহলে আমরা নটটা তুলে দিই, তাহলে হু নো, তাহলে কী হবে, এভরিবডি নস দিস হয়ে গেল। উই ইউজ দেম ফর ভেরিয়াস পারপাসেস, ভয়েস করতে বলছে, তাহলে এখানে উই ইউজ দেম, এখানে অবজেক্ট কোনটা, দেম, তাহলে দেমকে সাবজেক্ট করলে কী হয়, দে। এবারে 5টা আছে, তাহলে আমরা কি দের সঙ্গে দিয়ে ওয়ার দেবো, তাহলে দে ওয়ার ইউজড ফর ভেরিয়াস পারপাসেস বাই আজ। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, নেগেটিভ। আমরা জানি পাংচুয়ালের অল্টারনেটিভ বা অপোজিট ওয়ার্ড কি, লাইট, তাহলে হি ইজ নেভার লাইট। আরেকভাবে দিতে পারো, হি ইজ নেভার আনপাংচুয়াল, পাংচুয়ালের বিপরীত আনপাংচুয়াল এটাও দেওয়া যায়, আবার হি ইজ নেভার লাইট এটা দিলেও হয়ে যায়। এবারে আমরা চলে যাব, এক্সারসাইজ অন গ্রামার শুড বি প্র্যাকটিস ফ্রিকুয়েন্টলি, এটাকে ভয়েস প্যাচিভে আছে অ্যাক্টিভ করতে হবে। তো দেখো এক্সারসাইজ অন গ্রামার অর্থাৎ কি, গ্রামারের উপরে অনুশীলন, ফ্রিকুয়েন্টলি মানে কি, বারবার প্র্যাকটিস করতে হয়। কে করবে উল্লেখ নাই, তাহলে আমরা দিতে পারি সাধারণত স্টুডেন্টস করবে, সো আমরা লিখব স্টুডেন্টস শুড, বিটা তুলে দিতে হবে, যেহেতু এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করার সময় বি থাকে না, আবার অ্যাক্টিভে আসতে হয়, আর অ্যাক্টিভে বি বসে না। তাহলে স্টুডেন্টস শুড প্র্যাকটিস এক্সারসাইজেস অন গ্রামার ফ্রিকুয়েন্টলি। ওকে, আবার বলছি, স্টুডেন্টস শুড প্র্যাকটিস, শুডের পরে ভার্ব প্রেজেন্ট হয়ে যায়, তাহলে স্টুডেন্টস শুড প্র্যাকটিস এক্সারসাইজেস অন গ্রামার ফ্রিকুয়েন্টলি হয়ে গেল। এবার আসো 3 নম্বরে, অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, অর্থাৎ ভাইস মানে হচ্ছে ত্রুটি, দোষ, গুণ, এটা কিন্তু গুণ না, তাহলে রাগ কিন্তু কোনো গুণের মধ্যে না, একটা দোষ। তাহলে অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, অ্যাফার্মেটিভ করতে গেলে কী করতে হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা নাথিং বাটটা কখন হয়, নাথিং বাটটা বস্তুকে নির্দেশ করে, তাহলে এ ভাইস একটা গুণাগুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটাও একটা কিন্তু একটা বস্তুর মধ্যে আসে, তাহলে আমরা বলবো অ্যাঙ্গার ইজ অনলি এ ভাইস। ওকে, অথবা বলতে পারি অ্যাঙ্গার ইজ এ ভাইস অনলি, কারণ আমরা জানি অনলি পরিবর্তে নাথিং বাট হয়, আর যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হয় নান বাট, এখানে ভাইসটা বস্তুগত দিক। এবার আসো, ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, নেগেটিভ করতে হবে, বিগেট মানে আগে জানতে হবে, বিগেট মানে উৎপন্ন হওয়া বা জন্ম দেওয়া, তাহলে ইট বলতে অ্যাঙ্গারকে বোঝাচ্ছে, তো রাগ হলে কি ক্ষতি হয় না, যত মানুষের রাগ ততই কিন্তু ক্ষতি হয়ে যায়, তাই বলছে ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, এটা শুধুমাত্র খারাপ কিছুরই জন্ম দেয়। তাহলে আমরা অনলি দিয়ে কিন্তু বস্তুকে নির্দেশ করছি, আমরা শিখেছি যে বস্তুকে অনলি যদি নির্দেশ করে তাহলে নাথিং বাট হয়, তাহলে ইট বিগেটস নাথিং, এটা আর কিছুই জন্ম দেয় না, বাট দ্য ওয়ার্স্ট, খারাপ কিছু ছাড়া, বাট মানে ছাড়া, তাহলে ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। এবারে ছিতে আসি, এভরিবডি নিডস কম্পিউটার, ইন্টিগ্রেটিভ, খুবই সহজ, এভরিবডি থাকলে কি হয় হু, এবং অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, তাহলে হু ডাজ নট নিড কম্পিউটার, তাহলে আমরা দেবো হু ডাজ নট নিড কম্পিউটার, প্রশ্ন চিহ্ন দিতে ভুল করো না। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার অন শেক, তাহলে কি এটা কি প্যাসিভ করতে বলছে, আমাদের অবজেক্ট কোনটা, ইট, তাহলে ইট শুড বি কন্ট্রোল, কন্ট্রোল বানানে কিন্তু ডাবল এল হবে, ভুলে যেও না, ইট শুড বি কন্ট্রোলড, ডাবল এল ইডি লিখবা, তাহলে ইট শুড বি কন্ট্রোলড
ফর আওয়ার অন শেক বাই আজ। ছোটা রাখতেও পারো, না রাখলেও ভুল হবে না। ইতে আসো, দ্য রোজ ইজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ গোলাপকে ফুলের রানী বলা হয়। কিন্তু কারা বলে? তুমি না আমি না সবাই? তাহলে আমরা এখানে পিপল দিতে পারি। মনে রাখবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় যে জিনিসটা কমন, অর্থাৎ যে কথাগুলো সবাই বলে, সেখানে পিপল ইউজ করবা অথবা উই ইউজ করবা। তাহলে আমরা এখানে দিতে পারি উই কল দ্য রোজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, অথবা পিপল কল দ্য রোজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবারে খেয়াল করো, ট্রান্সফরমেশনগুলো যা করালাম নোট ডাউন করবা এবং এগুলো প্র্যাকটিস করবা। এরপরেও কেউ যদি কোথাও না বোঝো, প্লিজ কল মি আফটার ইভিনিং থ্রু মাই মোবাইল নাম্বার। থ্যাংক ইউ। পরেরটে যাই। এবারে আসো প্যাসেজ ন্যারেশন। হ্যাঁ, এটা খুব ভালো করে খেয়াল, আগে পড়ে নিতে হয়। আমি এর আগে বলেছি প্যাসেজ ন্যারেশন করার সময় অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, এই জিনিসটা খেয়াল করবা। স্পিকার দেখো, when will you start for Mymensingh and why? said father, বাবা বলতেছে তুমি কখন ময়মনসিংহে রওনা হবে এবং কেন? এবারে কে বলছে কথাটা দেখো, বাবা কটা বলছে আর শুনছে কি, আমরা চেষ্টা করি পড়ার জন্য। টুমোরো টু বাই সাম ইম্পর্টেন্ট বক্স said লুকলা। লুকলা বাবাকে বলল যে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ বই কেনার জন্য আমি যাব, এটা কিন্তু বলছে। which thing do you need? তোমার কি প্রয়োজন? তখন কিন্তু বাবাই বলতেছে অনলি মানি, শুধু টাকা। এবার কিন্তু মেয়ে বলতেছে ইয়েস ফাদার, হ্যাঁ বাবা, ডোন্ট গো অ্যালোন, বলেই কিন্তু বলতেছে এই তুমি একা যাবে না, নাও টাইম ইজ নট গোয়িং ওয়েল, এখন সময় ভালো যাচ্ছে না, টেক শুক্লা উইথ এও। তাহলে কি শুক্লাকে বলছে, শুক্লাকে তোমার সাথে নিবে, অ্যান্ড কাম ব্যাক সোন, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ইয়েস ফাদার উইল কাম ব্যাক বিফোর নন, হ্যাঁ বাবা আমরা শীঘ্রই দুপুরের আগেই ফিরে আসবো। এখন তুমি এটা কিভাবে করবে? কে কটা কথা বলছে সেটাকে তোমার মাথায় নোট ডাউন করতে হবে, তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে। এখানে কথা হচ্ছে তিনজনের সঙ্গে, এক হচ্ছে লুকলার সাথে কথা হচ্ছে, লুকলার সাথে শুক্লা চলে আসলো, আর বাবার কথা হচ্ছে, অর্থাৎ তিনটা ব্যক্তি এখানে। কিন্তু শুক্লা কোনো কথা বলেনি, লুকলার সাথে বাবার কথা হচ্ছে। তো আমরা এখন করতে যাই। তাহলে বাবা কাকে বলছে, তুমি যদি অবজেক্ট বসিয়ে করো তাহলে তোমার জন্য সুবিধা। তাহলে আমরা লিখতে পারি ফাদার আস্কড লুকলা ওয়েন শি, এবার কিন্তু শ্যাল উইল ভিতরে চলে যাবে, সাবজেক্টে পরে বসবে। তাহলে ওয়েন শি উড স্টার্ট ফর ময়মনসিং অ্যান্ড আস্ক দ্য রিজন। হোয়াই শুধু থাকলে আস্ক দ্য রিজন ইউজ করতে হয়, অথবা আস্ক দ্য কজ ইউজ করতে হয়। রিজন বানান REASON, আর কজ বানান CAUSE, হয়ে গেল। আচ্ছা এবারে দেখো কে কথাটা বলছে, বাবা না লুকলা, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। টুমরো টু বাই সাম ইম্পর্টেন্ট বক্স, তাহলে কে উত্তর দিছে? লুকলা উত্তর দিছে। তাহলে আমরা বলবো লুকলা রিপ্লাইড দ্যাট, টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। তাহলে টু বাই, তাহলে আমরা এখানে টু বাই কি দেবো? আমরা দেব কি দিলাম আমরা, লুকলা রিপ্লাইড দ্যাট দ্য নেক্সট ডে শি ওয়ান্টেড টু, এখানে ওয়ান্টটা নিয়ে আসতে হবে, কেননা সে কিছু কিনতে শহরে যাচ্ছে, আমরা ওয়ান্টেড দেব। তাহলে দ্য নেক্সট ডে শি ওয়ান্টেড টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবারে হুইচ থিংস ডু ইউ নিড? অনলি মানি, বাবা কিন্তু আবার জিজ্ঞাসা করছে। তাহলে কী হবে, দেন কথাটা উল্লেখ করে দাও, দিলে ভালো হয়। দেন ফাদার এগেন আস্কড, দেন নাই কিন্তু তুমি নিয়ে আসো। অনেক সময় কিন্তু ডায়ালগ এই ন্যারেশনের ক্ষেত্রে কিছু কিছু লিঙ্ক আনতে হয়, কেননা তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাবা তখন এগুলোকে আরও অর্নামেন্টেড করার জন্য কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে, আরও সুন্দর করার জন্য। তাহলে হবে দেন ফাদার এগেন আস্কড হুইচ থিংস শি নিডেড, ডু ডাজ ডিড এগুলো উঠে যায়, মনে রাখবা। তাহলে শি নিডেড হয়ে গেল। এবার বাবা আবার বলতেছে অনলি মানি, বাবা আবার জিজ্ঞাসা করছে, তাহলে অ্যান্ড অলসো আস্কড অনলি মানি, তাহলে এটা কী করবে, সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অনলি মানি কি, তোমার আমরা অনেক সময় বলি না মানি, অনলি মানি, তার মানে তুমি শুধু টাকাই চাও, তোমার শুধু টাকাই দরকার, সেন্সটা বোঝো। এখানে ভার্ব তোমাকে নিজের জ্ঞান থেকে আনতে হবে, ঠিক যে জিনিসটা চেয়েছে উপযুক্ত ভার্বটা ওখানে ঢুকাতে হবে। তাহলে অ্যান্ড অলসো আস্কড ইফ শি নিডেড অনলি মানি, দেখো নিড কথাটা চলে আসলো, ইফ শি নিডেড অনলি মানি। এবার কিন্তু উত্তরে
মেয়ে বলছে ইয়াস ফাদার, তাহলে অ্যাড্রেস করছে, তাহলে এতে কী হবে, অ্যাড্রেসিং ইজ ফাদার, শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। বাবাকে অ্যাড্রেস করছে না, ইয়াস ফাদার, তাহলে অ্যাড্রেসিং ইজ ফাদার, শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, AFFIRMATIVE। এবারে বাবা কী করছে, পরামর্শ দিছে, অ্যাডভাইস দিতে পারো, তুমি বলো না আমি এভাবে দেবো না, তুমি টোল্ডও দিতে পারো, তাহলে কী হবে, ফাদার অ্যাডভাইসড হার, অবজেক্টটা বসিয়ে করো তোমার জন্য সুবিধা হবে, ফাদার অ্যাডভাইসড হার নট টু, অথবা ফাদার টোল্ড হার নট টু গো অ্যালোন অ্যান্ড অ্যাডেড দ্যাট, এর সাথে কিন্তু আরও যুক্ত করে বলছে, তখন আমরা কি দেবো, অ্যান্ড অ্যাডেড দ্যাট, নাও থাকলে দেন হয়, তাহলে অ্যাডেড দ্যাট দেন টাইম ওয়াজ নট গোয়িং ওয়েল, অ্যান্ড সাজেস্টেড বা অ্যান্ড অলসো অ্যাডভাইসড, কোনটা দিবা, যদি সাজেস্টেড দাও তাহলে টেকটাকে আইএনজি করে দিতে হবে, অ্যান্ড সাজেস্টেড টেকিং, ভালো করে বোঝো, অ্যান্ড সাজেস্টেড টেকিং, আর যদি তুমি বলো যে না আমি সাজেস্টেড দেবো না, তাহলে হবে অ্যান্ড অলসো অ্যাডভাইস টু টেক শুক্লা উইথ হার অ্যান্ড কাম ব্যাক সুন, বোঝা গেছে? এবারে বলছে ইয়াস ফাদার উইল কাম ব্যাক বিফোর সুন, তারপরে এখানে দেনটা আবার ইউজ করো, ঠিক আছে, দেন শি বলতে তোমার কাকে বোঝাচ্ছে, লুকলাকে বোঝাচ্ছে, দেন শি অ্যাগ্রিড, অথবা দেন শি রিপ্লাইড দ্যাট, অথবা এমনও বলতে পারো দেন অ্যাড্রেসিং অ্যাজ ফাদার শি রিপ্লাইড দ্যাট দে, উই আছে যেহেতু এখানে দে হবে, আর উইল থাকলে উড হয়, তাহলে কী হবে, আবার বলছি, দেন অ্যাড্রেসিং অ্যাজ ফাদার শি রিপ্লাইড দ্যাট দে উড গো ব্যাক, কাম ব্যাক থাকলে গো ব্যাক হয়, মনে রাখতে হবে এটা, হ্যাঁ, তাহলে দে উড গো ব্যাক বিফোর নুন। ওকে, এবারে আমাদের আরেকটি আছে, এটাও আমরা চেষ্টা করছি, তোমরা চোখ রাখো এবং যা বলছি লিখে নাও, আগে বাক্যটা পড়ে নাও। হ্যাভ ইউ সেভড এনিথিং ফর ফরচুন, তুমি কি ভবিষ্যতের জন্য কিছু জমিয়েছো? সেই দ্য রিসম্যান জিজ্ঞাসা করলো। নাও সেই দ্য কবলার মানে মুচি বললো না, আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, সেই দ্য কবলার, বললো আমি বর্তমান নিয়ে আমি খুশি, অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, এবং আমি ভাবি, লিটল মানে কি, ভাবি না বললেই চলে, আমি আগামীকাল নিয়ে খুব একটা ভাবি না, এটা কিন্তু তোমার কোবলারই বলে যাচ্ছে, said the cobbler. No, that won't do, said the রিসম্যান। রিসম্যান বলতেছে না না ওটা করো না, কি করছো তুমি, ভবিষ্যৎ ভাবো না। I like to see you above one, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, বলতেছে আমি তোমাকে অভাবী দেখতে চাই না, কারণ একটা মুচি কত টাকা ইনকাম করে, তাই উনি বলছেন রিসম্যানটা, আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান, তোমাকে আমি অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই নাও ওই টাকাটা নাও এবং এটা রেখে দাও, তখন কিছু টাকা দিয়ে দিল জানো কোবলারকে। তো এটা পরিপূর্ণ গল্প না, গল্পের একটা কার্ড পিস এখানে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করি আমরা অবজেক্ট বসিয়ে করতে পারি। দ্য রিচ ম্যান আস্কস দ্য কোবলার ইফ, ইউটা কিন্তু কাকে বোঝাচ্ছে, কোবলারকে বোঝাচ্ছে, তাই না? দুটো হি থাকলে ব্র্যাকেটে সিটা উল্লেখ করবা, তাহলে ভালো হয়। তাহলে কি, দ্য রিচম্যান আস্কড ইফ হি, কারণ রিচম্যানও হি আবার কোবলারও হি, তখন হি লিখলে প্রথম ওয়ার্ডটা এই প্রথম ওয়ার্ডের লেটারটা বসিয়ে দিবা। তাহলে আমরা কি করব, দ্য রিচম্যান আস্কড দ্য কোবলার ইফ, ব্র্যাকেটে লিখে দাও সি, তাহলে কোবলারকে বোঝাবে। তাহলে ইফ হি, হ্যাভ হ্যাজটা ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে হবে হ্যাড, ইফ হি হ্যাড সেভড এনিথিং ফর ফিউচার। ওকে, নো দ্য কোবলার রিপ্লাই, তাহলে কি, দ্য কোবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, তাহলে দ্য কোবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা আনসার্ড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট, আইটা কি কোবলার, তাহলে হি, এটাও এখানে ব্র্যাকেটে সি দিবা, হি ওয়াজ হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থট, পাস্ট করতে হবে, থট লিটল অ্যাবাউট দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে হয়। এবারে নো দ্যাট অন ডু, সে দ্য রিচম্যান, তাহলে কি বলো না এরকম করো না, এখানে দুটো হতে পারে, দ্য রিচম্যান ডিসঅ্যাগ্রিড, এটা দিলেও হয়, ডিসঅ্যাগ্রিড টু হিম, এটা দিলেও হবে। যদি বলো না আমি এটা ভেঙে করবো, তাহলে হবে দ্য রিচম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট
দ্যাটের পরে দ্যাট আসলে ইট হয়, এটা মনে রাখবা। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্যাট দেওয়া আছে, তাহলে আবার আরেকটা দ্যাট বসছে, তাহলে এই পরের দ্যাটটা হয়ে যাবে ইট, মনে থাকবে। তাহলে কি দাঁড়াবে, দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট ইট, এবার দ্যাটটা ইট হয়ে যাবে, ইট উড নট ডু। তারপরে কি বলছে, আই লাইক টু সি ইউ, তাহলে এটাও কিন্তু উনি বলছে। তাহলে কি, হি অলসো বা হি ফার্দার সেইড, এফ ইউ আর টি এস হি ফার্দার সেইড দ্যাট, হি ফার্দার সেইড দ্যাট হি উড টু সি হিম অ্যাবাভ ওয়ান অ্যান্ড আস্কড ইফ, এবারে হ্যাভটা কিন্তু সাবজেক্টের পরে চলে যাবে, তাহলে দিসটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। তাহলে ইফ দ্যাট হ্যাড মানি অ্যান্ড কিপ ইট, হয়ে গেল। তা আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। আমরা একটু চলো আমরা ম্যাচিংয়ে একটু যাব, ম্যাচিংটাতে চলে যাও। ম্যাচিংয়ের বিষয়টা দেখো, আমরা খুব দ্রুত সলিউশন করবো, তোমরা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে। তাহলে দেখো ইলিটারেসি যে কার্ডস, এটা হবে A+4, তোমরা মিলিয়ে নাও বাক্যটা। আর এটা করার সময় খেয়াল রাখবা, তোমরা A+ এই যে আমি 4 বললাম, 4টা ব্র্যাকেটে দিয়ে নিচে পুরো বাক্যটা লিখবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা শুধু শুনে নাও। তাহলে ইলিটারেসি তোমরা A+4 দিবা, দেওয়ার পরে লিখবা ইলিটারেসি ইজ এ কার্ডস ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স, নিচে বাক্যটা লিখে দিবা। তাহলে কি শিখলা, উপরে A+4 আর নিচে পুরো বাক্যটা ম্যাচ করে বসিয়ে দিবা, এভাবে বাকিগুলো করবা। তাহলে উত্তরগুলো জেনে নাও। বির সাথে হবে 3, তাহলে B+3, C+1, D+2, E+5, ওকে। এবার চলো আমরা পরেরটাও দেখে নিই, একইভাবে করবা। তাহলে A+2 লিখে পুরো বাক্যটা বসাবা, বাক্যটা একবার বলে দিই, অনেস্টি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস অফ হিউম্যান বিংস, পুরো লাইনটা নিচে লিখে দেবা, উপরে হবে প্লাস ব্র্যাকেট আর নিচে হবে বাক্য, মনে থাকবে। তাহলে আমরা সলিউশন করছি 2 নম্বরটা আবার, A+2, B+5, C+3, D+4, E+1, ঠিক আছে। তো আজকে তোমাদের এটুকুই আলোচনা হলো, এরপর থেকে যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেবো, আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ডোন্ট ওয়ারি মাই বয়েজ অ্যান্ড গার্লস। তো আমার বিশ্বাস তোমরা আমাকে ফলো করবা এবং ক্লাসগুলো নিয়মিত করবা, এবং কোনো প্রবলেম হলে প্লিজ আফটার ইভিনিং ইউ মাস্ট কল মি থ্রু মাই মোবাইল নাম্বার। তোমরা এই নাম্বারে, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবা, ঠিক আছে। আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, আমাদের আর যে শিটটা দেওয়া আছে শিটটা সলিউশন করো। আশা করি এই লকডাউনের পরিস্থিতিতে যেটুকু শেখো তোমার খুব কাজে লাগবে। আর এই সাময়িক সময়ের জন্য আমরা তো আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, ঠিক আছে। ভালো থাকো তোমরা সবাই, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওদের প্রতি টেক কেয়ার নেন, নিজেরা সুস্থ থাকুন, সুরক্ষায় থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে শীঘ্রই, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।